নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মি অ্যান্ড মি ব্লগস। আজকে একটি অতি পরিচিত রান্না করব, পটল পোস্ত। এই রান্নাটি অতি অল্প উপকরণ দিয়ে করে নেওয়া যায়। এখানে পটল নিয়েছি, পটলগুলো 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দুদিকেই মাথাগুলো কেটে নিয়েছি। মাথাগুলো কেটে নেওয়ার পরে এই দেখুন, পটলগুলোর মাথার দিকগুলো এইভাবে চিড়ে নিচ্ছি। দেখুন আমি পটলগুলো কি করে চিড়ে নিচ্ছি। এইভাবে পটলগুলোর মাথাগুলো চিড়ে নিতে হবে। এবার একটি ব্লেন্ডিং জার নিয়েছি, তাতে 4 চামচ পোস্ত দিচ্ছি এবং 4 চামচ ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি, আপনারা ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। এবার এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। ড্রাই গ্রাইন্ড করে নেওয়ার পর এরকম পাউডার মতো হয়ে গেছে। এবার এতে আমি একটি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, নুন অ্যাড করলাম এবং সামান্য জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট হয়ে গেছে, এরকম একটা স্মুথ পেস্ট মতো করে নিতে হবে। একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেল সামান্য গরম হয়ে গেলে এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো তেলে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি, আমি সর্ষের তেল ব্যবহার করছি। কালো জিরে অ্যাড করলাম, শুকনো লঙ্কা অ্যাড করলাম এবং সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হালকা নাড়াচাড়া করে এবার আগে থেকে করে রাখা পেস্টটা অ্যাড করে দেব। এখানে দেখুন পেস্টটা অ্যাড করে দিচ্ছি। পেস্টটাকে তেলে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। পেস্টটা এবার আস্তে আস্তে প্যান ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এসে পটলগুলো দিয়ে দেব। পেস্টটার সাথে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিক্সির বাটিটাকে ধুয়ে জলটা এতে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট বাদে ফিরে এসেছি। এখানে পটলগুলো নরম হয়ে গেছে এবং গ্রেভিটাও একটু থিকেন্ড হয়ে গেছে। এই পর্যায়ে এসে 1 চা চামচ চিনি অ্যাড করছি। আমি এখানে আর নুন অ্যাড করছি না, কারণ আমার পেস্টটায় অনেকটা নুন দেওয়া ছিল। রান্নাটা হয়ে গেছে, তাই এবার সার্ভ করে দিচ্ছি। সার্ভ করার সময় উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম। যদি ভিডিওটা